বীরভূমের সাঁইথিয়া ব্লকের দেরিয়াপুর অঞ্চলে অনুষ্ঠিত হল তৃণমূলের বুথ ভিত্তিক কর্মী সম্মেলন। এই সম্মেলনে উপস্থিত ছিলেন সাঁইথিয়া ব্লকের ব্লক সভাপতি সাবের আলী খান। তিনি নাম না করে দেরিয়াপুর অঞ্চলের কিছু তৃণমূল কর্মী সমর্থকদের রীতিমতো শাসানি দিলেন। সাবের আলী খান বলেন, এই দেরিয়াপুর অঞ্চল বিজেপির অধীনে, তবে বিজেপির অধীনে থাকার প্রধান কারণ হচ্ছে আমাদের দলেরই কিছু কর্মী ভোটের আগে বিজেপির কাছ থেকে টাকা খেয়ে এই পঞ্চায়েত তাদেরকে জিতিয়ে দিয়েছে। সেই সব কর্মীদের এই সভা থেকে রীতিমতো শাসানি দিয়ে গেলেন। তিনি আরও বলেন, কোনো রকম অন্যায় হলে আমি সহ্য করব না, বেআইনিভাবে আমরাও কোনো টাকা নেব না, কাউকে নিতেও দেব না বলেও তিনি জানান। এই দেরিয়াপুর অঞ্চলে বেশ কিছু অবৈধ বালির ঘাট চলছে, সেই সব অবৈধ বালির ঘাটগুলোকে কোনো রকমভাবেই চালাতে দেব না বলে দাবি করেন। সম্মেলন থেকে বনগ্রাম অঞ্চল সভাপতি অরবিন্দ ব্যানার্জিও এক বিস্ফোরক মন্তব্য করে বসেন। তিনি বলেন, অনুব্রত মণ্ডলী হচ্ছে বীরভূম জেলার লিডার। অনুব্রত মণ্ডল ছাড়া আমরা কাউকে চিনি না। বীরভূম জেলায় কাউকে মাথাচাড়া দিয়ে উঠতে হলে অনুব্রত মণ্ডলের হাত দিয়েই উঠতে হবে। বীরভূমের নেতা একজনই, তিনি হচ্ছেন কেষ্ট মণ্ডল। কেষ্ট মণ্ডল ছাড়া বীরভূমে আর কোনো নেতা নেই। কাজল শেখকেও শেষমেশ প্রণাম করতে হলো অনুব্রত মণ্ডলকে। প্রকাশ্য সভায় এমনই মন্তব্য করে বসেন। দলের খাবে, দলের পড়বে, দলের বেইমানি করবে। আর মমতা বন্দ্যোপাধ্যায় আজকে 30 বছর ভোট করতে হতো না। এই বাংলার মানুষ 9.5 কোটি মানুষ দুহাত ধরে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়ে যেত। এই কিছু নোংরা লোকের জন্য কিছু কিছু জায়গায় খামতি ঘাটতি হয়েছে। আমাদের প্রিয় মানুষ, প্রত্যেকের অভিভাবক দৈনিক ডিজিটাল নিউজের সকল দর্শকদের জানাই স্বাগতম। যে সমস্ত দর্শকরা আমাদের চ্যানেলটি এখনো ফলো বা সাবস্ক্রাইব করেননি, তাদের জানাবো খুব তাড়াতাড়ি আমাদের ফেসবুক পেজটি ফলো ও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।